আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল রুমার রান্নাঘর। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি গোলাপ জামুন রেসিপি। তো খুব সহজভাবে আছে গোলাপ জাম রেসিপি আজকে বাড়িতেই বানিয়ে দেখাবো আপনাদের। তো প্রথম থেকে শেষ অবধি দেখে যদি আপনারা বাড়িতে বানান তো আমি কথা দিচ্ছি একদম পারফেক্টভাবে গোলাপ জামটা বানিয়ে নিতে পারবেন। রসালো, একদম ভেতর থেকে নরম, খুব সুন্দর একটা রেসিপি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো প্রথমেই এই মিষ্টির জন্য আমি মিষ্টির সিরাটা বানিয়ে নেব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ চিনি, এখানে আমার 400 গ্রাম পরিমাণ চিনি আছে, আর দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণ পানি। এবার এটাকে ঢেকে দিয়ে আমি ফুটতে দিয়ে দেব 5 মিনিট। তো ফুটে যাওয়ার পরে আমি দিয়ে দিয়েছি কয়েকটা এলাচ, আর দিয়ে দেব কিছুটা পরিমাণ কেশর। কেশরটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। তো দিলে খুব সুন্দর একটা কালারও আসে, আর স্মেলও খুব সুন্দর একটা দেয়, ফ্লেভারও খুব ভালো আসে। তো ফ্লেমটাকে আমি অফ করে রেখে দেব। এদিকে 2টো ডিম নিয়ে নিচ্ছি। ডিমের মিশ্রণটা আমি তৈরি করে নেব। তো তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি, 1 চামচ পরিমাণ পানি, 1 চামচ পরিমাণ তেল, সাদা তেলটা ব্যবহার করেছি। এবার এটাকে ফেটিয়ে এক সাইডে আমি রেখে দিচ্ছি। এবারে আবার একটা পাত্র নিয়েছি আমি, যার মধ্যে আমি ব্যাটারটা বানিয়ে নেব বা মিষ্টির ডোটা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি আমি 1 বাটি পরিমাণ পাউডার দুধ, আর হাফ বাটি পরিমাণ ময়দা, আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ বেকিং পাউডার। এবারে ডিমের মিশ্রণটা অল্প অল্প দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। একেবারেই দিয়ে দেবেন না, তাহলে কিন্তু এটা পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে মিশ্রণটা দেওয়ার পরে এটা খুব সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। এটা কিন্তু ডোটা শক্ত করা চলবে না, চ্যাটচ্যাটে আর একটা নরম ডোটা রাখতে হবে। তো এখন কিন্তু ডোটা আমার রেডি হয়ে গেছে, দেখুন অনেকটা নরম আছে এই পর্যায়ে। তো মিনিট 10 রেস্টে রেখে আমি মিষ্টির জন্য বলগুলো বানিয়ে নেব। তো হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি আমি। এবারে অল্প অল্প করে নিয়ে নেব ডোটা, ছোট ছোট করে বলের আকারে শেপ দিয়ে নেব। আপনারা চাইলে লম্বাও করে নিতে পারেন, কেউ আবার গোলও করতে পারেন। তো আমি গোল বলের মতোই শেপ দিয়ে নিচ্ছি। তো এখন মোটামুটি অনেকগুলো বল আমার বানানো হয়ে গেছে। তো আরও কিছুটা বল পাকাতে বাকি আছে আমার। তো আমি আগে এগুলো ভাজতে দিয়ে দিই, তারপর সেগুলো পাকিয়ে নেব। তো তেলটা হালকা গরম হয়েছে, এই পর্যায়ে আমি মিষ্টিগুলো দিয়ে নিচ্ছি। একদমই কিন্তু ফ্লেমটা হাইতে রাখবেন না। আর সবগুলো মিষ্টি দেওয়ার পরে এখানে দেখুন যখন লাল হয়ে যাবে একদিকটা, অপর পিঠটা নিজের থেকেই উল্টাতে শুরু করবে। এখানে আপনাকে আর কিছু করতে হবে না, দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই, নিজের থেকেই উল্টে পাল্টে যাচ্ছে একটা অপরের দিকটা। দেখুন অপর দিকটা হয়ে গেলে নিজের থেকেই সুন্দরভাবে উল্টে যাচ্ছে। তো এখন আমার মিষ্টিগুলো প্রায় অনেকটাই লাল হয়ে গেছে। যেগুলো খুব বেশি লাল হয়ে গেছে বা হয়ে গেছে সেইগুলো আমি এখন তুলে নিচ্ছি। বাকিগুলো আরও একটু সময় ধরে ভেজে নেব। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। আর এই গরম গরম মিষ্টিগুলো এখন আমি মিষ্টির রসের মধ্যে দিয়ে দেব। মিষ্টির রসটা এখন কুসুম গরম আছে। আমি আবার ফ্লেমটা অন করে দিয়ে দিলাম মিষ্টির রসের মধ্যে মিষ্টিগুলো। এবারে মিনিট 10 প্রায় ফুটিয়ে নেব। দেখুন কালারটা এখনই কতটা সুন্দর লাগছে দেখতে, কতটা লোভনীয় লাগছে। তো আমি ঢেকে এটাকে ফুটিয়ে নেব প্রায় 10 থেকে 15 মিনিট মতো। তো প্রায় 15 মিনিট ফুটিয়ে নিলাম। দেখুন কালারটা কতটা সুন্দর লাগছে, আর মিষ্টির রসটা অনেকটাও টেনে নিয়েছে। তো এখন আমি এটাকে আরও রেখে দেব 4 থেকে 5 ঘন্টা মতো, যাতে করে মিষ্টির রসটা আরও সুন্দরভাবে টেনে নেয়। তো মিষ্টির রস খেয়ে একদম কি সুন্দর ফুলে উঠেছে গোলাপ জামগুলো, দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। তো এই ছিল আমার আজকের রেসিপি। দেখতেও যেমন সুন্দর, খেতেও ঠিক ততটাই সুন্দর। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর আমাকে জানাতে ভুলবেন না কীরকম হয়েছিল আপনাদের গোলাপ জামুন রেসিপি। তো ফ্রেন্ডস, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন একটা ভিডিও নিতে। এরকম সহজ সহজ রেসিপিতে পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।